নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের নতুন কোচ হোসে মলিনা এবং তার সহকারী কোচিং স্টাফদের নিয়ে। তো ইতিমধ্যেই মোহনবাগান দলের ভারতীয় এবং বিদেশি প্লেয়াররা একে একে কিন্তু কলকাতায় আসা শুরু করে দিয়েছে। এবং যেমনটা খবর, আগামী 28 তারিখের মধ্যেই মোহনবাগান দলের অধিকাংশ ভারতীয় এবং বিদেশি প্লেয়াররা কলকাতায় চলে আসবে। আর যে কয়েকজন বাকি থাকবে তারা 29 তারিখ সকালের মধ্যেই তারা কলকাতায় চলে আসবে। তবে এবার কথা হচ্ছে কোচ মলিনা এবং তার কোচিং স্টাফ তারা কবে ভারতে আসবেন। তো এই বিষয়ে যেমনটা আপডেট, কোচ মলিনাও কিন্তু 28 তারিখ তার কোচিং স্টাফদের নিয়ে তিনি কলকাতায় পৌঁছে যাবেন এবং 29 তারিখ থেকেই পুরো দল নিয়ে তিনি অনুশীলনে নেমে পড়বেন। সেক্ষেত্রে আগামী 29 তারিখ থেকেই সকল সবুজ মেরুন সমর্থকরা তারা কিন্তু তাদের প্রিয় দলকে আবারও মাঠে দেখতে পেতে চলেছে। তো যে একেবারে নেক্সট আপডেটটা প্রীতম কোটাল এবং অভিষেক সূর্যবংশীর বিষয় নিয়ে। তো তোমাদের গত বেশ কয়েকদিন আগের ভিডিওতেই জানিয়েছিলাম 30 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার প্রীতম কোটাল তথা মোহনবাগানের ঘরের ছেলে তার কিন্তু আবারও হোমকামিং হতে পারে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের ডিফেন্স লাইনকে আরও শক্তিশালী করে তোলার জন্য তারা আইএসএল এক্সপিরিয়েন্স এই ভারতীয় প্লেয়ারকে দলে নিতে চাইছে। রাইট ব্যাক, সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ড এই 3 পজিশনেই খেলতে পারে এই প্রীতম কোটাল। তো এর আগে 2020-21 মরশুম থেকে 2022-23 মরশুম পর্যন্ত একটা লম্বা সময় প্রীতম কোটাল কাটিয়েছে সবুজ মেরুন দলের ক্যাপ্টেন হিসাবে। আর মোহনবাগানের এই প্রাক্তন ক্যাপ্টেন প্রীতম কোটালকেই কিন্তু এবার দলে ফেরাতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই মতনই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের সাথে কথাবার্তাও চালিয়েছে প্রীতম কোটালের বিষয় নিয়ে। তবে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালকে ছাড়ার জন্য তারা কিন্তু দুজন প্লেয়ারকে দাবি করেছে মোহনবাগানের কাছে। আর সেই দুজন প্লেয়ারের মধ্যে দীপক টাংরি এবং লিস্টন গোলাসো, এই দুজন প্লেয়ারের নাম কিন্তু জানা গেছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দীপক টাংরি এবং লিস্টন গোলাসো এদের মধ্যে কাউকেই ছাড়তে রাজি নয়, তেমনটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের কাছে। তবে গতকাল খেলনাও তারা তাদের রিপোর্ট অনুযায়ী যেমনটা দাবি করেছে, কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু মোহনবাগান দলের কাছে জানিয়েছে মোহনবাগান দলের 23 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার অভিষেক সূর্যবংশীকে তাদের দলে দিয়ে তাদের দল থেকে প্রীতম কোটালকে নেওয়ার জন্য। তো এই অভিষেক সূর্যবংশী তিনি গত মৌসুমে মোহনবাগানের সিনিয়র দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে সকল সবুজ মেরুন সমর্থকদের নজর কেড়েছে। এবং গত মৌসুমে অভিষেক সূর্যবংশী তার সেরা পারফরমেন্সটা দিয়ে সে কিন্তু প্রমাণ করে দিয়েছে সে যে কোনো দলের সিনিয়র দলে খেলার প্রবল দাবিদার। আর অভিষেক সূর্যবংশীর গত মরশুমের খেলা দেখেই কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু অভিষেক সূর্যবংশীকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে জানিয়েছে। কারণ কেরালা ব্লাস্টার এফসি দল থেকে যেহেতু জিকসন সিং দল ছেড়ে দিয়েছে, তো সেই কারণেই কেরালা ব্লাস্টার এফসি দলের মিডফিল্ডে কিন্তু অপশন দরকার। আর সেই কারণেই কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রীতম কোটালকে ছাড়ার জন্য মোহনবাগান দলের এই সেরা তরুণ ভারতীয় মিডফিল্ডারকে দলে চাইছে। অপরদিক দিয়ে আবার গ্লেন মার্টিন্সকে ধরে বর্তমানে মোহনবাগান দলে একাধিক মিডফিল্ডার রয়েছে। তো সেই কারণের জন্যই এই মৌসুমে অভিষেক সূর্যবংশী কতটা গেম টাইম পাবে বা কোচ অ্যান্থনি লোপেস আভাসের মতন কোচ মলিনাও কতটা অভিষেক সূর্যবংশীর উপর ভরসা দেখাতে পারবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। আর এই সমস্ত দিকগুলি দেখলে অভিষেক সূর্যবংশীরও মনে হতে পারে সে মোহনবাগান দলে কতটা গেম টাইম পাবে। তবে যেমনটা খবর, কোচ মলিনা তিনি কলকাতায় আসার পর তিনি অভিষেক সূর্যবংশীর বিষয় নিয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন। যদি কোচ মলিনা অভিষেক সূর্যবংশীকে রেখে দেওয়ার পরিকল্পনা করে তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার ফির মাধ্যমে প্রীতম কোটালকে দলে নেবে। আর যেমনটা খবর, প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার এফসির কোচের কিন্তু গেম প্ল্যানিংয়ে নেই। সেক্ষেত্রে প্রীতম কোটালও চাইছে কেরালা ব্লাস্টার এফসি দল থেকে রিলিজ নিতে। সেক্ষেত্রে লোন ডিলেই হোক বা ট্রান্সফার ফির মাধ্যমেই হোক, প্রীতম কোটালের কিন্তু আসন্ন মরশুমে মোহনবাগান জার্সি পরে আবারও মাঠে দেখতে পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যদি এই ডিলটা অভিষেক সূর্যবংশীর পরিবর্তেই করা হয় তাহলে এই ডিলটা না হওয়াটাই কিন্তু বেস্ট আমার মতে। কারণ কিয়ান নাসির বা হামতের পাশাপাশি অভিষেক সূর্যবংশীকেও মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিলে এটা কিন্তু একটা বড় ভুল হতে পারে মোহনবাগানের জন্য। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও অভিষেক সূর্যবংশীকে ছেড়ে দিয়ে প্রীতম কোটালকে দলে নিলে বেটার হবে নাকি ট্রান্সফার ফির মাধ্যমে প্রীতম কোটালকে দলে নিলে ভালো হবে। এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, নেক্সট যদি দুটো ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো এই মুহূর্তে জামশেদপুর এফসি তারাও কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ জোর কদমে কাজ করা শুরু করেছে। তো গতকাল জামশেদপুর এফসি 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার শুভম সারাঙ্গী এবং 24 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার অনিকেত যাদবকে তারা এক মৌসুমের চুক্তিতে দলে চূড়ান্ত করে নিয়েছে। এবং এর পাশাপাশি 33 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আশুতোষ মেহতাকেও দলে চূড়ান্ত করার পথে রয়েছে কিন্তু জামশেদপুর এফসি। সেক্ষেত্রে জামশেদপুর এফসি যে নতুন মৌসুমে নিজেদেরকে আবারও প্রমাণিত করার জন্য তারা মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট।
তো যাই হোক নেক্সট আপডেটটা আমাদের জাতীয় দলকে নিয়ে। তো আমাদের জাতীয় দলের নতুন হেড কোচ মানালো মার্কুয়েজ রোকার এবার কিন্তু আমাদের জাতীয় দলের অভিযান খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো যেমনটা জানা গেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে আমাদের জাতীয় দল দুটো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে, যাদের মধ্যে সেপ্টেম্বর মাসে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। আর এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। আর এই টুর্নামেন্টে ভারতের প্রতিপক্ষ দলগুলি থাকছে সিরিয়া এবং মরিশাস। আর সেপ্টেম্বর মাসে ইন্টারকন্টিনেন্টাল কাপের পর আমাদের জাতীয় দলের পরবর্তী টুর্নামেন্টটা থাকছে অক্টোবর মাসে ট্রি নেশন টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। আর এই টুর্নামেন্টে ভারতের প্রতিপক্ষ দলগুলি থাকছে ভিয়েতনাম এবং লেবানন। সেক্ষেত্রে কোচ মানালো মার্কুয়েজ রোকা আমাদের জাতীয় দলকে কেমনভাবে নেতৃত্ব দেন, বা কোচ মানালো মার্কুয়েজ রোকার হাত ধরে আমাদের জাতীয় দলের সুবর্ণ যুগ শুরু হবে নাকি, সেই দিকে কিন্তু লক্ষ্য থাকবে কোটি কোটি ভারতবাসীর। তো যাই হোক এবার নেক্সট আপডেট আজকের মোহনবাগানের ম্যাচ নিয়ে। তো তোমরা জানো আজ মোহনবাগান দল সন্ধ্যে 6টা থেকে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে 133তম ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচে মুখোমুখি হতে চলেছে ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে। তো যে কোনো টুর্নামেন্টের শুরুর ম্যাচেই জয় পাওয়াটা কিন্তু দুটো দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার বিষয়ে। তবে মাত্র 2 দিনের অনুশীলনেই কোচ বাস্তব রায়ের আন্ডারে মোহনবাগানের জুনিয়র দল অচেনা অজানা ডাউনটাউনের বিরুদ্ধে কেমন পারফরমেন্স করবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। যেখানে আজ মোহনবাগান দল তারা কিন্তু তাদের বেশিরভাগ জুনিয়র প্লেয়ারদের নিয়েই আজকের ম্যাচ খেলতে নামতে চলেছে। সেখানে দাঁড়িয়ে ডাউনটাউন তারা কিন্তু তাদের মেন টিমের পাশাপাশি বেশ কিছু বিদেশি প্লেয়ারকেও তারা আজ ইউজ করতে চলেছে তাদের প্লেইং 11-এ। তো এই সমস্ত কারণগুলির জন্যই আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগান দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং একটা কঠিন ম্যাচ হতে চলেছে। তবে কোচ বাস্তব রায় যেহেতু এর আগে মোহনবাগানের জুনিয়র দলকে কোচিং করিয়েছেন, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে কোচ বাস্তব রায় আজকের ম্যাচটা ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন। তো যাই হোক আজকের ম্যাচটা তোমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাবে সনের স্পোর্টস 10-2 চ্যানেলে। আর এই চ্যানেলটা তোমরা টিভিতে এবং মোবাইলে জিও টিভি 2 জায়গাতেই কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক এবার যদি আজকের ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো কোচ বাস্তব রায় তিনি কিন্তু 4-4-2 এই ফরমেশনটা ইউজ করতে পারে আজকের ম্যাচের জন্য। যেখানে আজকের ম্যাচের গোলকিপিং পজিশনে দেখা যেতে পারে ধীরাজ সিংকে। তবে ধীরাজ সিং যদি আজ অ্যাভেলেবেল থাকতে না পারে তাহলে কিন্তু আরশ আনোয়ারকে দেখা যাবে। তবে 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে আশিস রায়কে, আর রাইট ব্যাক পজিশনে দেখা যাবে রাজ বাসফোরেকে, এবং 2 জন সেন্টার ব্যাক পজিশনে সুমিত রাঠির সাথে সৌরভকে দেখা যেতে পারে। এবং সাবস্টিটিউট হিসাবে কিন্তু টম অ্যালড্রেডকে দেখা যেতে পারে পরবর্তীতে। বা আবার এমনটাও হতে পারে প্রথম থেকে টম অ্যালড্রেডের সাথে সৌরভ বা সুমিত রাঠিকে দেখা যেতে পারে এবং পরে সৌরভ এবং সুমিত রাঠিকে দেখা যেতে পারে। তবে খুব সম্ভবত ম্যাচের শেষের দিকে টম অ্যালড্রেডকে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে। সেক্ষেত্রে ম্যাচের শেষের দিকে টম অ্যালড্রেডকে নিয়ে আসলে স্টার্টিং লাইন আপে সৌরভের সাথে সুমিতকে কিন্তু দেখা যেতে চলেছে। তো যে একবার মাঝমাঠ নিয়ে আলোচনা করলে মাঝমাঠের 4 জনের মধ্যে লেফট উইং ব্যাক পজিশনে দেখা যাবে সালাউদ্দিনকে, আর রাইট উইং ব্যাক পজিশনে দেখা যাবে টাইসনকে, আর 2 জন মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে অভিষেক সূর্যবংশের সাথে গ্লেন মার্টিন্সকে, আর জোড়া স্ট্রাইকার হিসাবে এখানে সুহেল আহমেদ ভাটের সাথে দেখা যেতে পারে ফারদিন আলী মোল্লাকে। আর এই 4-4-2 ফরমেশনটা 4-5-1-এও কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে। তো 4-5-1-এ কনভার্ট হয়ে গেলে ফারদিন আলী মোল্লাকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে। তো যাই হোক এইরকমই একটা প্লেইং 11 নিয়ে আজ কিন্তু মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।